তো এখানে পটল কেটে নিয়েছি। আমার মা বলেছিল এই যে এইভাবে করে কাটতে, আমি ভুলবশত এরকম গোল্লা গোল্লা করে কেটে ফেলেছি। তো কিছু আর করার নেই, তো এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে এখন। তার আগে এই পটলগুলো বাকিগুলো ফ্রিজে রেখে আসি। এটা রাখলেই হবে তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। হেভি গরম লাগছে আজকে। ঘুম থেকে উঠে তো ভালোই লাগছিল, এখন অনেক বেশি গরম লাগছে। ওমা, গাছের সব লিচু পড়ে গেছে। মাত্র অল্প কয়েকটা লিচু হয়েছে, সবগুলো পড়ে গেছে। যদিও এবারে আমাদের দুটো গাছে লিচু হয়েছে, মানে একটা নতুন এবছরে প্রথম ধরেছে, সেই গাছের লিচুগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এই গাছের লিচুতে পোকা হয়েছিল, কেমন জানি লাল লাল পোকা, সেই লিচুগুলো সব পড়েই গেছে। আর এই গাছটাই আমাদের জানালা থেকে বের হলেই এই যে লিচু গাছটা, এই যে এটা, এই গাছটাতে প্রচুর লিচু হতো। হচ্ছে আমাদের তো এখানে বাড়ি করার কথা ছিল, তো সয়েল টেস্ট করা হয়। তো সেই টেস্ট করার জন্য এখানে একটা গর্ত করে যে পাইপগুলো দেয়, সেজন্য এখানে লিচু গাছের একটা ডাল, মানে বেশ বড় একটা ডাল কেটে ফেলা হয়েছে। যে কারণে হচ্ছে এরপরে আর কি গত বছরও লিচু হয়নি, মানে একটা গাছের একটা অংশ কেটে ফেলা হয়েছে। গাছের জোর কমে গেছিলো, যে কারণে হচ্ছে গত বছরও লিচু হয়নি। এবছর 4-5টা ডালে হয়েছিল, কিন্তু লিচু নেই গেছে। কিন্তু ওই পাশের গাছটাতে লিচু আছে, সেটা দেখাবো পরে আপনাদেরকে। তো এখন গরম লাগছে, বেশ গরম লাগছে। তো এখন হচ্ছে গাছে মা বলছে যে, এতক্ষণ তো সবজি কাটলাম, মা বলছে যে গাছ থেকে আম পেড়ে নিয়ে আসতে, আজকে আবার ডাল রান্না করবে। গরমের দিনে না টক ডাল খেতে ভালোই লাগে। তো এখন ভাজি চুলে একটু তেল দেবো। এই গরমের জন্য চুল যেভাবে বেঁধে রাখছি, মাথা ঘেমে যাচ্ছে, ঘেমে আমার মনে হচ্ছে যে মাথাটা মানে কি চুলের গোড়াগুলো একটু নরম হয়ে যাচ্ছে, আর চুল খালি সমানে পড়তে থাকবে। তো ভাবছি যে এত চুল বেঁধে রাখবো না, আজকে একটু তেল দিব, তেল দিয়ে শ্যাম্পু করবো, চুল ছেড়ে রাখবো। যতই গরম পড়ুক, চুল একটু না ছাড়লে চুলের ওপর একটু মানে কেমন হয় না একটা। চুলে তেল দিচ্ছিলাম, এখন বোনা যাচ্ছে হচ্ছে আম পাড়তে। তো সেই জন্য আমিও চলে এসেছি বোনার সঙ্গে। বোনা আগে চলছে মই নিয়ে। বোনাকে আজকে কত বললাম, বোনা বলেছিল আজকে মেথি লাগাবে চুলে। কত বললাম যে মেথি দিয়ে আয়, ও দেবে না আজকে। উফ, হেবি গরম লাগছে। আর আমি চুল ছেড়েই চলে এসেছি। চুল ছাড়ার পর মনে হচ্ছে একটু কম ঠান্ডা লাগছে, মানে কম গরম লাগছে আর কি। তো এই একটা আমি পাড়া হয়েছে আজকে আমরা রামের শরবত খাবো না, আর মইটা এখানেই রেখেছে, কারণ বিকেলবেলা প্রতিদিন করে গাছে জল দিতে হয়। হচ্ছে এখন অনেক গরম, তো সেজন্য জল না দিলে গাছগুলো একদম নেতিয়ে পড়ে। আর এই যে এই একটা গাছ, এই গাছটা তো মরেই গেছে। এই গাছটা প্রচুর ফুল হতো, এখান থেকে ফুল নিয়ে অনেকেই পুজো করতো, কিন্তু এবার তো মরেই গেল গাছটা। কিছু একটা তো হয়েছে গাছটা। তো এখন আমটা নিয়ে মাকে দিই, মা রান্না করুক। আর আমি এখনও খাইনি, তো ঝটপট করে খেয়ে নেবো এখন। আগে খাবো আমি ভাত। আর এখানে হচ্ছে কালকে যে কচুটা কেটেছিল, সেই কচু ভাজা ভেবেছিলাম তো গলায় চুলকাবে, কিন্তু একদমই চুলকায়নি। আর এখানে মা হচ্ছে ডিম ভাজা করে রেখেছে, আর আছে কালকের যে মাছ দিয়ে তরকারি রান্না করেছে সেটা। খেয়ে চলে এসেছি, এক করবো ভাবছি। এই যে এটা কেটে রেখেছিলাম। তো সবার প্রথমে আগে জানালাগুলো খুলতে হবে। জানালা খুললে একটু বাতাস আসবে। আমি আবার ফ্যান চালিয়ে সেলাই করতে পারি না, কারণ সুতা উড়ে যায়, তো সেজন্য সেলাই করি না। তো মায়ের এই ব্লাউজটা বানানো হয়ে গেছে কমপ্লিট, মানে একদম হাতের সেলাই করে দেখাচ্ছি দাঁড়া। তো এই যে একদম কমপ্লিট করে ফেলেছি। গলায় যে হাতে সেলাই করে সেখানেও একদম একেবারে মেশিনে সেলাই করে দিয়েছি, এই নিচটাতেও মেশিনে সেলাই করে দিয়েছি। শুধু এখন বোতাম লাগাবে আর হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে আর কি। ওই তো মায়ের ব্লাউজ। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে বোনা এটার কি বলে বোতাম লাগিয়ে ফেলেছে, মানে এটার হাতের যে কাজটুকু বাকি ছিল সেটা কমপ্লিট করে ফেলেছে। কোথায়, এই যে বোতাম লাগানো হয়ে গেছে, তারপর বোতামের ঘোরাও করে ফেলেছে। এখন হচ্ছে আমি বোনার জন্য এই যে এই কাপড়গুলো বের করে নিয়ে এসেছি। এগুলো অনেকদিন আগের আনা, মানে এইরকম জামা আমারও একটা আছে। তো এইগুলো হচ্ছে গজ কাপড়, গরমের দিনে পরলে আরাম হবে। এই 3টা বের করে নিয়ে এসেছি, সঙ্গে একটা জামাও নিয়ে এসেছি। এই যে এই জামাটা মিরর ওয়ার্ক করা আছে, অনেকদিন আগে কিনেছিলাম। তো ভাবছি এই জামাটাও জানি না কোন জামাটা বানিয়ে দিয়ে যাব। তো কলকাতা যাওয়ার আগেই ভাবছি এগুলো বোনার জন্য বানিয়ে দিয়ে যাব। এটা বের করলাম, তারপর পাজামার কাপড় এই যে বের করেছি, এটা বের করেছি, এটার সঙ্গে এটা। আর এই পাজামার কাপড় একটা ছিল, এটাও বের করে নিয়েছি। এখন বানাবো আর কি, এগুলো সব একসঙ্গে কাটিং করবো। এখন ভাবছি যে এগুলো কেটে নেবো আর কি। তো বসে যে কটা পারি কাটতে থাকি। মা গেছে হচ্ছে স্নান করতে, মার হয়ে গেলে তারপর আমি স্নান করবো। আমি একটু শ্যাম্পু করবো, চুলে তেলও দিয়ে দিয়েছি। আর এখন মেঘলা করে আছে আকাশ, খুব একটা গরম নেইও। আমি যখন সেলাই করেছি তখন হচ্ছে ছাতা বলে ফ্যান ছাড়িনি,
কারণ ফ্যান চালে আমার সেলাই একটু প্রবলেম হয় আর কি। এখন ঝটপট করে এগুলোকে কাটি বসে বসে। সন্ধে এখন 7:02 আর কি সময়। তো এখন হচ্ছে খিদে পাচ্ছে, সেজন্য ভাবলাম যে আর কি একটু নুডলস খাবো, অনেকদিন ধরে খাওয়া হয় না। আর তখন যে কাপড়টা কেটেছি সেটা কেটে আর সেলাই করিনি, অমনি রেখে দিয়েছি। এখন খেয়ে উঠে তারপর হচ্ছে সেলাই করব। আর বাহিরে ওই যে তুফান ফ্যানটা ছেড়ে দিয়েছে, এই তুফান ফ্যানটা ছাড়লে আর শব্দতে কিছু শোনাই যায় না। বাহিরে এরা দুজন বসে বসে মাছ কাটছে, আর মা আজকে নতুন ব্লাউজটা পরেছে, যেটা আমি বানিয়ে দিয়েছি সেই ব্লাউজটা পরেছে। আর এদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, সবটুকু ভাগে করেছি, কারণ আমার আর বোনারটা আলাদা আলাদা করব, কারণ বোনার খেতে একটু লেট হবে আর আমি একটু মরিচ বেশি দেবো। এই খণ্ডটা আমার, ওটা বোনার। আমার নুডলসটা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে, আমি এখানে ছোট কড়াইটা বসিয়ে দিয়েছি আর বোনারটা এখানেই রেখে দিয়েছি, ওটা একটু পরে করছি। ও যেহেতু মাছও কাটছে ততক্ষণে আমি এটা করে ফেলবো, করে নিয়ে তারপর হচ্ছে আমি যাব সেলাই কাজ করতে। মা তো ওইদিকে মাছ কাটছি। দেখি কলকাতা যাওয়ার আগে বোনার জন্য, মায়ের জন্য, এখন গরমকাল তো মায়ের কিছু ব্লাউজ সেলাই করে দিয়ে দিতে হবে, বোনাকে কিছু জামা বানিয়ে দিয়ে যাই। প্রতিবারই এটা করি, যেহেতু আমার যাবার সময়ও প্রায় ঘনিয়ে এসেছে। তো এখন থেকে মেশিনে না বসলে আর কি কমপ্লিট হবে না। তো কালকে মায়ের একটা ব্লাউজ সেলাই করলাম, আজকে একটা করলাম, এখন হচ্ছে বোনার ওই জামাটা করবো। তার আগে আমি হচ্ছে নুডলসটা চটপট করে রান্না করে নিই। নুডলস রান্না হয়ে গেছে, আমারটাও হয়ে গেছিল। তারপর হচ্ছে চৈতি এসেছিল, তো চৈতিকে একটু দিলাম, সেজন্য এখন বোনা বলছে ওর থেকেও আমাকে একটু খেতে। তো এটা বোনার ছিল, তো বোনার থেকে আমি একটু নিচ্ছি। চৈতির মেয়ে কি যেন নাম ওর, পুষ্পিতা, ও হচ্ছে এই চিপসের প্যাকেটটা হাতে করে নিয়ে এসছে, এর ভেতর চিপস আছেও। তো এই চিপসটা আমার খেতে ভালো লাগে, ওর কাছ থেকে চেয়ে রেখে দিয়েছি। এখন এটা বসে বসে খাবো। অনেকগুলোই রয়েছে এর ভেতরে, এই চিপসটা খেতে অনেক টেস্টি। আমার অন্য চিপস ভালো লাগে না, এই চিপসটাই অনেকটা ভালো লাগে, পটেটো ক্র্যাকার্স। তো এখন এটা বসে বসে খাই, আমি আর বোনাই খাবো, আমি একা খাবো না যদিও। চিপস নুডলস খেয়ে আমার এখন একটু ড্রিঙ্কও খেতে ইচ্ছে করছে, তো আমি আর বোনা ছুটে যাচ্ছি ড্রিঙ্কও আনতে। আমরা কেউ ড্রেস চেঞ্জ করিনি, বোনা তো যেতেই চাইছিল না আর এই ছোট জামা দেখে। আর আমার জামাটাও যে খুব ভালো তা না, ঘরে পরার জন্য ঠিক আছে। তো আমি আর বোনা এখন যাচ্ছি ড্রিঙ্কও কিনতে। বোনার জন্য হচ্ছে এটা নিয়ে এসছে, এটা কি জানি না, নলেন গুড়ের হাড়ি লেখা, এর ভিতর কি আছে কে জানে। দেখি ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট কিনা, কে জানে, তাও জানি না। না, খুলনার তৈরি, তার মানে বাংলাদেশি। ও এটা নিয়েছে আর আমি নিয়েছি ড্রিঙ্কও, নিচে রেখেছি, যেহেতু জল পড়ছে সেজন্য রেখেছি নিচে। দুটোই এনেছি, যদিও আমি আর বোনা দুজনেই খাবো। তো বোনা এনেছে এটা, আমি এনেছি এটা, এখন এটা খেয়ে প্রাণটা জোড়াবো। তো ড্রিঙ্কটা খেয়ে উঠে ওখান থেকে তো টাকা নিয়ে আমি ড্রিঙ্কও কিনতে গেছিলাম। তো হিসাব করে দেখলাম যে কালকে হচ্ছে মানে আজকেই তো আমাদের খেলার কথা ছিল, ও মানে আর কি হোলি খেলার কথা ছিল। তো ভেবেছিলাম হোলি খেলা শেষ হলে পরে আমরা সিঙ্গারা বা সমোসা এনে সবাই মিলে খাবো ভাগযোগ করে। তো সেই টাকাটা গুনে দেখলাম 110 টাকা হয়েছে, সব বাচ্চারাই টাকা দিয়েছে। আমি দিয়েছি 20 টাকা আর আমার বোনা দিয়েছে 20 টাকা। তার কারণ হচ্ছে আমি সিঙ্গারাও খেতে চাই, সমোসাও খেতে চাই। এবার তো আসার পরে একদিনও খাওয়া হয়নি, কারণ অনেক বেশি গরম। আর কি যেন বলে, রোজা চলছিল, ঈদ চলছিল, সেজন্য। আর গরমের পর থেকে তো আর বাইরে যাওয়াই হচ্ছে না, তো সেই জন্যই আর কি এটা আজকে খেলা হয়নি। তার কারণ হচ্ছে আজকে সিদ্ধার্থ যে আছে, তো ওর কে যেন একটা অসুস্থ আর কি, ওনার অপারেশন হচ্ছে হার্ট, উনি মেবি হার্ট অ্যাটাক করেছে। তো ওনার আজকে অপারেশন ঢাকায় কোথাও একটা হসপিটালে। তো ফাট্টু ভাই সেখানে হচ্ছে ওনাকে দেখতে গেছেন, যে কারণে আজকে হয়নি। আর ফাট্টু ভাই আসেনি, মানে ফাট্টু ভাই বলতে ওর নাম হচ্ছে সিদ্ধার্থ, আমরা আদর করে ওকে ফাট্টু ভাই ডাকি। তো ও আসেনি বলে আজকে কোনো বাচ্চারাও আসেনি আজকে, একদম আমিও ঘর থেকে বেরোইনি, ঘরে বসে বসে কাজ করেছি, তারপর সেলাই করেছি। এখন আবার যদিও যাব, তো টাকাটা একটু হিসাব করে রেখে গেলাম, কারণ নয়তো আবার এলোমেলো হয়ে গেলে তখন আমার খুঁজতে আবার হবে, মানে অসুবিধা হবে। যেহেতু আমি ওখান থেকে টাকা নিয়ে চলে গেছিলাম ড্রিঙ্কও কিনতে, তো এখন টাকাটা আবার ঠিক করে রেখে দিচ্ছি। আর আশা করছি কালকে হতেও পারে, দেখা যাক এখন কি হয়। সকাল না হওয়া অবধি বলা যাচ্ছে না, কোনো বাচ্চা যদি আবার অসুস্থ হয়ে পড়ে তাহলে তো খেলা যাবেই না। তখন ঝটপট করে হেবি গরম লাগছে, সেলাই করতে যাবো আর কি। তো আমি সেলাই কাজে চলে এসেছি, মানে সেলাই করতে চলে এসেছি। আর এই কাপড়টা মানে প্রিন্টটা এত সুন্দর না, এত ভালো লাগে আমার। তো এটা হচ্ছে বোনার, অনেক দিন আগে কিনেছিল টপস বানানোর জন্য। তো এখন আর টপস বানানো হবে না, এটা দিয়ে জামা বানিয়ে দিচ্ছি। গরমের মধ্যে এটা পরতে আরামও হবে, সুতিও আছে, আবার মানে একটু লুজ করে বানিয়ে দিয়েছি যাতে পরে আরাম হয় আর কি। আমার জামার সেলাই কমপ্লিট হয়ে গেছে, এই যে জামাটা বেশ সুন্দর হয়েছে, একদম সব কমপ্লিট। এটা চাইলে বোনা আজকেই পরতে পারে,
এখন বোনাকে নিয়ে দিই, এটা দেখি বোনা কি বলে। আর জানালা বন্ধ করে দিয়েছি। এখন আমি চলে যাব আর গিয়ে হচ্ছে একটু বরফ ঘষবো। কারণ বোনাকে আগে এটা নিয়ে দিই। যে এখানে এসে আমার বসে আছে মিতো, মিতো এই যে তার জামাটা কমপ্লিট, দেখ একটা বরফ নিয়ে নিয়েছি। এখন এটা মুখের মধ্যে ঘষবো, ঘষে নেবো, তাহলে আর একটু ঠান্ডা লাগবে। প্রতিদিন রাত্রেবেলা আমি এক টুকরো করে বরফ হচ্ছে মুখে ঘষছি, ঘুমানোর সময় বেশ আরাম লাগছে। এই যে দোকানটা নিয়ে চলে এসেছি। এই দুটো দেখি এখানে পড়ে আছে, এই দুটোকে ফ্রিজে ঢুকাইতে হবে। প্লাস্টিকই রাখা আছে, প্লাস্টিক এখানে থাক, এমনি জলজলা হয়ে আছে। আর বোনা এদিকে মশা মশারি টানানো জোগাড় যন্ত্র করছে। মশারি টানিয়ে নিয়েছি, মশারি এত নিচু করে টানিয়েছি যে একদম মাথা উঁচু করতে পারছি না, তো মাথা নিচু করে রাখতে হচ্ছে আর কি। আর গতকালকে মশারি টানাইনি, কিন্তু বোনাকে নাকি তেলা পোকা যন্ত্রণা করেছে, তারপরে হচ্ছে কি কি পোকা এসে যেন ওকে যন্ত্রণা করেছে, বলেছে ওর যতই গরম লাগুক ও মশারি টানাবে, তো ওর জন্য মশারি টানানো হয়েছে। আর এই যে তুফান ফ্যানটা নিয়ে নেওয়া হয়েছে, এতে করে হচ্ছে ঘুমটা ভালো হবে। তো এখন সে পড়বো আমরা। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা, বাই।